যে তাইনে একটা বিশিষ্ট স্থানে অধিষ্ঠিত টাকা মানি লন্ডারিং করতেছি পরিষ্কার একদম মানে সবচেয়ে বড় ক্রাইম। রেপ কেসের পরে যদি কোনো ক্রাইম থাকে তাহলে এটা মানি লন্ডারিং কেস। তাইনে উচিত শিক্ষা দরকার। আপনি তো তারা তো সেম ভাবে আগেও আপনারা কিন্তু বিশ্বাস করে টাকা দিয়েছে, তারাই কথা কইতাছে, তখন তারা আপনার উপর বিশ্বাস করলে মানে পরিষ্কার কথা যেটা বাংলা কথায় চুরি করছেন এমন একটা শব্দ হইতাছে। আমরা যেটা কই আপনি এই জায়গার মধ্যে কোনো কথাই কইতে পারেন না যে আমি 2 টাকা খাইছি 5 টাকা খাইছি বা 10 টাকা খাইছি। আপনি খাইছেন কি লিখে তাহার পারমিশন আপনি এই দিক থেকে এইভাবে টাকাটি রাখছেন, আপনি নিজের পকেটে রাখছেন বা নিজের খাতে রাখছেন, কারে জিজ্ঞাসা করছেন এটা কিন্তু পূর্ব প্ল্যান অনুযায়ী তাই করছে। যা যা বুঝার তো বুঝছি, ঠিক আছে না, প্লাস ওনার স্টেটমেন্টও শুনছি, অফিসিয়ালি তারাও আসে, প্রেসের তারাও আসে, হয়তো এটা রেজিস্টার তারা নিউজও করবো, কিন্তু না 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 ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন যদি তাই কোন যে আমরা বুয়া এরকম যতক্ষণ অব্দি আপনি এখন টাকা না দেন উঠতে দিতাম না, এটা তো হইতো না, তাই তো এখন আর আপনার টাকা দিতে পারতো না। এটা তো আমার আগে অডিট বানাইতে লাগবো, এটা রেজিস্টার ওনার রেজিস্টার চার্জ ফ্রেম হইব, এরপরে এটা অফিসিয়ালি যখন রেকর্ডে আইব তখন এটা লায়াবিলিটি ফিক্স হইব। এমনি আপনারা বুয়াই রাখলে তো এটা লায়াবিলিটি ফিক্স হইব। তো এই টাইমের মধ্যে এখন ওনারা যদি আবার আপনারা পার্সোনালি হ্যারাস করেন তাইলেও কিন্তু হইতো না, কারণ তাই না ওখানে আপনার টাকা দিতে পারতো না। যে ভুল করছে এটার অফিসিয়ালি এটা নিয়ে করা হবে, কি করা হবে। দিদি একজন ছিল, দিদি কইছে দিদির কাছে সব দলের টাকা দেওয়ার লেগে আমরা দিদির উপর বিশ্বাস করে সব দলের টাকা দিদির কাছে দিচ্ছি, প্লাস আমার দলের টাকাও দিচ্ছি। আমার দলের ওখানে লোন শেষ এই মাসে 14,000 টাকা দিলে, কিন্তু ওখানে বকায় আরো 53,000 কত টাকা মানে বাকি। আমি আমার হাজবেন্ডের অসুস্থ ছিল, অ্যাক্সিডেন্ট করছে, হাত ভাঙছে, তারপরে কিন্তু আমি লোন আটকাইছি না, প্রত্যেক মাসে ক্লিয়ার করে গেছি। প্লাস আমার বাচ্চাটা হসপিটালে অ্যাডমিট ছিল, তখন আমি আমার টাকা দিয়ে গেছি। তাহলে ওখানে যদি এরকম করলে আমি মানুষনি। আমার লোন এই মাসে শেষ দিতে যে হাত থেকে যেমনি ফেরত কিন্তু আমি জানি না টাকা শেষ করতে পারবো। কতটা করতেছে ও বাহির থাকতে করে সমাজে ওর সাথে না ঘুরে তাই ওর সঙ্গে তিনি বালা বানাইছে, আগে সুপ বানাইছে, কি বানাইছে, সব কিছু বানাইছে। এবার বাইক বানিয়েছে তো স্যার আমি অনেক প্রেসারে পড়ে গেছিলাম, তখন আমি দলের টাকা যেহেতু এভাবে দিতে আছে, দলের টাকার থেকে আমি ব্যাংকের ওই টাকাটাও কিছু পরিশোধ 3 লাখ টাকা যে আসছিল আমার, তো 3 লাখ টাকা কিছু দলের টাকা আপনার হাতে আসলো। হ্যাঁ, দলের টাকা মাসে মাসে রিকভারি দিত। না না স্যার, এটা তো 23-এর লাস্টে, 23-এর লাস্টে। আর এই 22-এর থেকে যে লোন দিছি 22-23 আমার এমন কোনো খাতা আছে রেগুলার দিয়ে আসছিল। 23-এরও বেশি না, যেটা যাইয়া দাঁড়াইছে অ্যামাউন্ট ওখানে মানে দেখছি দাঁড়ানি, আমি অত শিউরা ছিলাম না এত টাকা অ্যামাউন্ট যে দাঁড়াইছে, আমার কাছে এত হিসাব আসছিল না। আজকে যে হিসাবের কথা বাইরেছে স্যার, এটা আমি আজকে দেখছি এত টাকা অ্যামাউন্টে বাইরেছে স্যার। তারা তো জমা দিয়েছে, তাহলে আপনি নিশ্চয়ই কিছু একটা রেকর্ড মেইনটেইন করছেন। এটা তো আমার কত টাকা টোটাল? 19 লাখ টাকা তো মুখের কথা না। এই টাকা কিভাবে তাহলে আপনার কাছে জমা পড়ছে? আর জমা পড়লে এই টাকার এগেইনস্টে 3 লাখ যদি আপনি এখানে দিয়ে থাকেন, বাকি টাকা কিছু কিছু স্যার ভাঙা হয়েছে না তো তা না, কিছু কিছু ভাঙা হয়েছে, কিন্তু এত বড় অ্যামাউন্ট স্যার হয়ে গেছে আমি বুঝতে পারছি না স্যার।